2 মিনিটে অ্যাডজেক্টিভ কি এবং অ্যাডজেক্টিভ চেনার উপায় কি এবং শব্দের শেষে কি থাকলে তুমি চিনবা, এটা হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সো আজকের ক্লাসে ভাইয়া ফুল তোমাদেরকে কভার করে দেবো। তোমরা জানো পার্টস অফ স্পিচ এর ভিতরে যে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কিন্তু ভাইয়া 3 নাম্বার প্রকার। সো এই অ্যাডজেক্টিভ সম্পর্কে কিন্তু আমাদের একটু ডিটেলসে ভাইয়া জানতে হবে। যারা ক্লাস 9-10 এ পড়তেছো, অর্থাৎ এসএসসি লেভেলের স্টুডেন্ট যারা আছো, আর যারা এইচএসসি তে পড়তেছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে ভাইয়া পড়তেছো, গ্রামারে যদি তুমি প্রবেশ করতে চাও তার আগে তোমার পার্টস অফ স্পিচ এর প্রত্যেকটা প্রকার একেবারে পারফেক্টলি ভাইয়া কিন্তু তোমার জানতে হবে। তোমার এটাকে বলা হয় ভাইয়া বেসিক গ্রামার। এই বেসিক গ্রামারটাকে ভাইয়া স্ট্রং করতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু নাউন একটা লেকচারে কিন্তু আমি কভার করে দিয়েছি, পরবর্তী লেকচারে প্রোনাউন নিয়ে আলোচনা করছি এবং এখনকার ক্লাসে আমি তোমাদেরকে ভাইয়া এই অ্যাডজেক্টিভটা ভাইয়া কভার করে দিব। এখন অ্যাডজেক্টিভটা সংক্ষেপে ভাইয়া তুমি শেখো, যে অর দ্বারা নাউন হইতে পারে বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যা বোঝায়, তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তার মানে আমরা বুঝতে পারলাম নাউন ও প্রোনাউনের, কার কার? নাউন ও প্রোনাউনের। সো এই নাউন ও প্রোনাউনের দোষ বুঝাবে, গুণ বুঝাবে, অবস্থা বুঝাবে, পরিমাণ বুঝাবে, সংখ্যা বুঝাবে। মোটামুটি 5টা জিনিস কিন্তু বুঝাবে। আর তুমি এটা একটু পড়ো, এটা একটু বারবার পড়তে হবে। দোষ, গুণ, তারপর অবস্থা, তারপর পরিমাণ এবং তোমার ভাইয়া সংখ্যা বুঝাবে, তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে ফাইন। এখন তুমি একটু দেখো, ঠান্ডা মাথায় এক্সাম্পল দেখো। শি ইজ এ বিউটিফুল গার্ল, অর্থ কি? সে একজন সুন্দরী মেয়ে বা বালিকা। তাহলে তুমি চিন্তা করো, শি ইজ, সে হচ্ছে এ বিউটিফুল গার্ল, সুন্দরী একজন মেয়ে অথবা বালিকা। তাহলে একটু ঠান্ডা মাথায় পাবো, এই যে বিউটিফুল মানে কি ভাইয়া? বিউটিফুল অর্থ হচ্ছে কি? সুন্দরী। এই সুন্দরী দ্বারা কি বুঝাইছে? এই যে এটা কিন্তু তার ভাইয়া গুণ বুঝাইছে। এটা তার কি বুঝাইছে? গুণ বুঝাইছে। মাই শার্ট ইজ গ্রিন, আমার শার্ট হচ্ছে কিন্তু সবুজ। তাহলে দেখো এই যে গ্রিন মানে কি বলো? সবুজ। এই সবুজ দ্বারা ভাইয়া কি বুঝাইছে বলো তো? এটাও কিন্তু ভাইয়া তোমার একটা বুঝাইছে। এবার ইউ হ্যাভ 3 পেন্স, ভাইয়া তোমার কাছে 3টা কলম আছে। তাহলে এইখানে এই যে 3 পেন্স, ভাইয়া 3 দ্বারা কি বুঝাইছে? সংখ্যা বুঝাইছে। বেলাল ইজ ইল, বেলাল হইছে অসুস্থ। এই ইল দ্বারা কি বুঝাইছে ভাইয়া? এখানে তার অবস্থা বুঝাইছে। এখন সে কোন অবস্থাতে আছে। সো আমি আশা করি এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমাদের যেটা জানতে হবে, অ্যাডজেক্টিভের প্রকার একটু জানতেই হবে। দেখো মাথায় রাখবা, অ্যাডজেক্টিভ হচ্ছে কিন্তু ভাইয়া 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি দ্বারা বোঝায় ভাইয়া গুণবাচক। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি দ্বারা বোঝায় ভাইয়া পরিমাণবাচক। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার দ্বারা বোঝায় ভাইয়া সংখ্যাবাচক। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে সম্বন্ধবাচক বিশেষণ। টোটাল হচ্ছে কিন্তু ভাইয়া 4 প্রকার। এখন তুমি বলবা যে ভাই আপনি কিন্তু প্রোনাউন শিখাইছেন আমাদেরকে 8 প্রকার ছিল, তো সেখানে কিন্তু আপনি ওই 8 প্রকারের প্রত্যেকটা প্রকারে কি কি আছে সেগুলো মুখস্থ করতে বলছিলেন। ঠিক সেম ভাবে এই 4 প্রকারের ভিতরে কি কি আছে এটা তোমার কিন্তু মুখস্থ করতে হবে। একটু ভাইয়া শর্টকাটে তোমাদেরকে শিখাই দিচ্ছি। দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ফার্স্ট কোয়ালিটি দ্বারা কি বোঝায় ভাইয়া বলো তো? এই কোয়ালিটি দ্বারা কি বোঝাবে? শুধু গুণবাচক ভাইয়া? দোষ হইতে পারে, কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা কিন্তু প্রকাশ করবে। এই 3টা জিনিস যদি বোঝায়, যেমন বিউটিফুল সৌন্দর্য, তারপর ব্যাড খারাপ, গুড ভালো, ইল অসুস্থ। তো এই কোয়ালিটির ভিতরে ভাইয়া দোষও বুঝাবে, গুণও বুঝাবে, অবস্থাও বুঝাবে। 3টা জিনিস বুঝাবে। ডান, আমাদের শেষ, খেল খতম। পরবর্তীতে আসি, দেখো 2 নম্বরে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি দ্বারা বোঝায় ভাইয়া পরিমাণ। কোন বস্তুর পরিমাণ যদি বুঝায় তখন তাকে কোয়ান্টিটি বলা হয়। যেমন সাম কিছু। লিটল দ্বারা কি বোঝায় ভাইয়া? ছোট বা কম বোঝায়। মেনি অনেক, মাস প্রচুর, এনাফ যথেষ্ট। তো এই যে শব্দগুলো, এগুলো একটু মুখস্থ করবা যে অ্যাডজেক্টিভের ভিতরে যে কোয়ান্টিটিটা আছে, কোয়ান্টিটি তার ভিতরে আছে সাম, লিটল, মেনি, মাস, এনাফ। সাম, লিটল, মেনি, মাস, এনাফ। ওকে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার দ্বারা বোঝায় কি? কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায়, তখন তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। যেমন 2 2, তারপর 3 10 9 এগুলা। এবার আসে কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে। খেয়াল করো, নাউনের পূর্বে বসে, নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। দিস ইজ দ্য পয়েন্ট। দেখো দিস ইজ মাই পেন, এই আমার কলম। তাহলে এই পেন অর্থ কলম, এটা একটা নাউন। তো নাউনের পূর্বে কিন্তু মাই বসছে। এইখানে মাইটা হচ্ছে কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ গুলা নাউনের পূর্বে বসে, নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে মাই আমার পেন, আমার কলম। তাহলে এই কলমের সাথে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করছে। দ্যাট ইজ হার বুক, ওটা তার বই। এই যে বুক, এটা একটা নাউন, তার আগে কিন্তু হার বসছে। এই হার কিন্তু একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কারণ এটা কিন্তু এই নাউনটার সাথে একটা সম্পর্ক স্থাপন করছে।
দিস ইজ ইউর পেন্সিল, এই হচ্ছে তোমার কলম। এই যে পেন্সিল এটা একটা নাউন, এর পূর্বে কিন্তু ভাইয়া ইওর বসছে, এই ইওর কিন্তু একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমার কথা বুঝতে পেরেছো? সো ইটস ভেরি সিম্পল। সো 4 প্রকারের ভিতরে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো 4টা প্রকার। লাস্টের প্রকারটা কি ছিল? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যেটার কাজ হচ্ছে নাউনের পূর্বে বসে নাউনের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। দিস ইজ মাই পেন, পেন কলম, এটা একটা নাউন, নাউনের পূর্বে মাই বসছে, মাই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। দিস ইজ হার বুক বা দ্যাট ইজ হার বুক, তো বইয়ের আগে হার বসছে, এটা একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, আবার ইওর এটা একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন আমরা শর্টকাটে দেখবো যে অ্যাডজেক্টিভ চেনার উপায় কি। তুমি দেখো, যদি শব্দের শেষে বেল যদি থাকে, আমি যদি পূর্ণ একটা শব্দ মিলাই, ক্যাপাবেল অর্থ কি? সক্ষম, লাস্টে কিন্তু বেল হয়েছে। তারপর ইস যদি থাকে আইএস, যেমন রেডিশ মানে কি? রক্তিম। লেস যদি থাকে, লেস যেমন কেয়ারলেস, অসাবধান। তারপর এডি যেমন হচ্ছে কি? অনারেরি, সম্মানজনক, অনারেরি। এরপর হচ্ছে কি? আইভি প্যাসিভ, নিষ্ক্রিয়। তারপর ফুল, তারপর এআর, তারপর এল, তারপর এট, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া আইসি, তারপর এস কিউ ই ইউ ই, তারপর হচ্ছে আইডি, আইএলই, আর ওয়াই, তারপর হচ্ছে কিন্তু লাইন, আউস, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া লেন্ট। তো এরপর হচ্ছে কিন্তু এন, এগুলো যদি থাকে তাহলে বুঝবা ওটা হচ্ছে কিন্তু তোমার অ্যাডজেক্টিভ। তোমরা অনেকেই বলবা যে ভাই আপনি নাউনের ক্ষেত্রে আমাদেরকে বলে দিচ্ছেন অনেকগুলো শব্দ ছিল, কিন্তু এগুলো আসলে কিভাবে মুখস্থ করবো? ভাইয়া তুমি একটু বারবার বেল এগুলো একটু পড়বা, একটু লেখবা, নিজে নিজে লেখবা আর পড়বা, লেখবার পড়বা। যেমন বিএল এভাবে লেখবা বেল, তারপর হচ্ছে কিন্তু আইএসএইচ, একটু বারবার পড়বা, লেখবা। এগুলা কিন্তু শব্দের শেষে যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। সো আমি আশা করি পুরো ডাউটটা তোমাদের ক্লিয়ার। তো পার্টস অফ স্পিচের ভিতরে নাউন, প্রোনাউন এবং আজকে গেল হচ্ছে কিন্তু ভাই অ্যাডজেক্টিভ, 3টা টপিক ভাই ডান। এতটুকু পড়লি এসএসসি এবং এইচএসসি এর জন্য এনাফ, এর বাড়তি কিন্তু কোনো দরকার নাই। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং ভাইয়া সো যারা এসএসসি স্টুডেন্ট আর যারা এইচএসসি স্টুডেন্ট আছো, আমি আগের লেকচারগুলো তো আলোচনা করছি ভাইয়া, তোমাদের জন্য 2026 সালের 1 জানুয়ারিতে কিন্তু আমার 2টা বই আসতেছে। নাম হয়েছে কি? টাইপ ওয়াইজ জিরো টু হিরো গ্রামার বুক, এবং আরেকটা হচ্ছে কিন্তু টাইপ ওয়াইজ জিরো টু হিরো এইচএসসি গ্রামার বুক। একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে কিন্তু এইচএসসি। 2টা বইয়ের ভিতরে কি থাকতেছে? এই যে লেকচারগুলো যেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি শুরুর দিকে, এটাকে বলা হয় বেসিক গ্রামার। এই বেসিক গ্রামার কিন্তু ভাইয়া ফার্স্টে থাকবে, তারপরে কিন্তু বিগত বছরে প্রত্যেকটা টপিক সবকিছুই থাকবে, সবকিছুই ভাইয়া থাকবে। কিন্তু স্পেশাল যে জিনিসটা থাকবে ভাইয়া, গ্রামারের প্রত্যেকটা আইটেমের বিগত বছর প্রায় 30 থেকে 40টা বোর্ডের তোমার হচ্ছে কিন্তু সমাধানগুলো ব্যাখ্যা সহকারে থাকবে। যেমন ইন কেন বসছে, ওয়ান কেন বসছে, কিসের জন্য বসছে, রাইট ফ্রম ভার্বের প্রত্যেকটা অ্যান্সার কেন কিসের জন্য বসছে, এটা এ টু জেড ভাইয়া ব্যাখ্যা সহকারে কিন্তু ভাইয়া থাকবে। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি পরবর্তীতে আমার এই ক্লাসটা দেখে থাকো, তোমরা বলবা যে ভাইয়া এই বইটা কিভাবে অর্ডার করবা। বইটি অর্ডার করার জন্য তোমাদের ফোনের ভিতরে ভাইয়া একটা ক্রোম ব্রাউজার আছে না? সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে। ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসবে। সো এখানে কিন্তু একটু যাবা, তো ওখানে গেলে দাঁড়াও আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে আসবে, এভাবে আসলে একটু তুমি নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে ভাইয়া তুমি দেখতে পারতেছো রিফাত একাডেমি বুক লিস্ট। এখানে সবকিছু তুমি দেখতে পারবা যে ভাইয়া বইগুলো কবে আসবে, এ টু জেড সবকিছু। এবং আমার একটা ফেসবুক পেজ আছে রিফাত একাডেমি, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কটা, অথবা কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। তোমরা সবাই এই পেজটাকে ফলো করবা, বিকজ তোমাদের জন্য সামনে কিন্তু আমি লাইভ ক্লাস নিয়ে আসতেছি। তো এই লাইভ ক্লাসের এ টু জেড সকল আপডেট কিন্তু তোমরা আমার এই পেজ থেকে পাবা। এই জন্য ভাইয়া তোমরা এই পেজটাকে ফলো দিয়ে রাখবা। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আমাদের কিন্তু অনেকগুলো লেকচার কিন্তু অলরেডি কিন্তু ডান। যারা আগের লেকচারগুলো দেখোনি, তোমরা একটু ভাইয়া কষ্ট করে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, দেখবা এসএসসি গ্রামার আর এইচএসসি গ্রামার। ওখানে ক্লিক করলেই কিন্তু ভাই তোমরা সুন্দরভাবে আগের লেকচারগুলো ধারাবাহিকভাবে কিন্তু তোমরা দেখতে পারবা। এবং আমি তোমাদেরকে বলেছি তোমাদের গ্রামারে প্রত্যেকটা আইটেম এর উপর কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো। এবং এই বই 2টার ভিতরে কিন্তু আমার কিউআর কোড থাকবে, যে কিউআর কোড স্ক্যান করলে গ্রামারে প্রত্যেকটা আইটেমের উপর কিন্তু ভাই ক্লাসগুলো তোমরা দেখতে পারবা। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তী লেকচারে। সাথেই তাই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।